Hello everyone, good evening. কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি and welcome back to my channel দীপুর পাঁচালী। আজকে রবিবার, সরস্বতী পুজোর ঠিক আগের দিন, মানে এখন সরস্বতী পুজো চলছে। দুপুরবেলা 12:45 মেবি পঞ্চমী লেগেছে। কালকে সকালবেলা 10টা 9টা 10টা অবধি থাকবে। ও বাড়িতে মানে একটা সবসময় হয়েছে যে দিনের সকালবেলা একদম প্রথম যে সূর্য উদয় হয় ওই টাইমে আমাদের সরস্বতী পুজো হয় অ্যাজ ইউজুয়াল। তো এবারে সরস্বতী পুজো আজকে আর হয়নি। দুপুরবেলা মা প্রশ্নই উঠে না যে দুপুরবেলা মা সরস্বতী পুজো করবে। তো কালকে সকালবেলা 5:30টায় নাকি সরস্বতী পুজো। তো এত সকাল সকাল আমি উঠে কি করে যাবো? আমার একটু ইচ্ছা আছে আমি একটু অঞ্জলি দেবো। স্কুলে ফুলে তো যাই না এখন, আর আমার ভালো লাগে না, তো আমি যাই না। তো বাড়িতে পুজো হয়, সেটাই এনজয় করি। তো এখন আমি রেডি হয়েছি, যাবো হচ্ছে ওই বাড়ি। আজকে রাত্রেবেলা থেকে ওই বাড়িতে প্রিপারেশন শুরু, যে জায়গায় কালকে সকাল সকাল পুজো। তো চলো যাই, দেখি ওই বাড়ির কি অবস্থা, পুজোতে কি কি হচ্ছে না হচ্ছে। আশা করি এখন তো 6টা বাজে, মা দিদি বা মা বাবা দুজন গেছে একটু বাজারে, তো এ ফাঁকে আমি ও বাড়ি যাই। চলো দেখি। এসে পড়েছি বাড়ি, সব কেউ বোধ নিচে নাই, সবাই উপরে। তোমরা কি শেষ? তোমরা পূজা পালি উপরে এখানে মানে আলপনা কোন লাগবো দেখতে না, শুধু এই জায়গাটা, নাহলে তো পূর্ব দিকে বসায়। পূর্ব দিকে আমি ভাবছিলাম এদিকে হইব, এটাই ভাবছিলাম যে এদিকে হইব। ঠিক আছে, এইখানে চলছে সন্টুর কালকের দিনের রিহার্সাল। কালকেও শাড়ি পরবে, শাড়ি পরে ওর মানে নাচুন করবে। তো ছাদের উপর যখনই কিছু হয়, আমরা পিকনিক করি, পার্টি করি, পুজো করি, বার্থডে সেলিব্রেট করি, যা কিছুই করি না কেন, গুনগুনের এত আনন্দ হয়। ও মনে করে যে এটাই মানে সব কিছু। অবভিয়াসলি আমরা আগে এসব কিছুই করতাম না, কিন্তু আস্তে আস্তে ও আসার পর ও যেন সব কিছু এনজয় করতে পারে, সব কিছু যেন বুঝতে পারে, সেজন্য আমরা খুব পার্টিকুলারলি এসব দিনগুলিকে ওর জন্য এত ভালোভাবে সেলিব্রেট করার চেষ্টা করি যতটুকু সম্ভব। আর এখন আমাদের এই ছাদটা হওয়াতে এত সুবিধেও হয়েছে। ঘরের মধ্যে আগে যে সবগুলিকে মানে আমরা পুজো বলো, পিকনিক বলো, যা কিছুই করতাম, এখন সব ছাদে ট্রান্সফার করে দিয়েছি। তো নিচে আর কোনো ভেজাল থাকে না, খুব সুবিধা হয়েছে কিন্তু ছাদটা এমন হওয়াতে। চশমাটা পরে কিছু দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ? দাঁতগুলো একটু দেখি, হাত ছড়া। এ মা, নেই তো সামনে দুটো দাঁত তো নেই। আছে কোথায়? তোমার দাঁত ওঠেনি। এই আমার দাঁত, এই কতগুলো উঠেছে। তুমি বলবে কিছু? বলো, কি বলবে বলো, জোরে জোরে। সরস্বতী মা, হ্যাঁ বলো। কালকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো। সরস্বতী পুজো। তোমরা সবাই আমাদের বাড়িতে প্রসাদ নিতে এসো। কালকে আমি সরস্বতী পুজোতে শাড়ি পরবো। তোমরা সবাই কি পরবে? সবাই শাড়ি পরে এসো কিন্তু। শাড়ি পরে এসো কিন্তু। হ্যাঁ, এই যে আমাদের সরস্বতী ঠাকুর, এই যে আমার সরস্বতী ঠাকুর। হ্যাঁ, দেখেছো? বলো দেখেছো? রাত্রি বাজে এখন অলমোস্ট 7:30টার মতো। ঠাকুর তো উপরে চলে এসছে, এখন দাদাভাই সবকিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। সম্পূর্ণ প্রিপারেশন দাদাভাই করছে, আমি জাস্ট এসছি গুনগুনকে রাখছি। গুনগুনকে সামাল দিতে পারলে সবকিছু ঠিক। আস্তে পড়ে যাবে এটা। হ্যাঁ, গুড গার্ল। এটা থাক। আরে তুমি যাও না, এটা নাচতেছ না।
বাবা মেয়ের নাচ দেখতে পাচ্ছেন? এই সন্টুটা যত বড় হচ্ছে ও গানের প্রতি নাচের প্রতি এত অ্যাট্রাকশন। আমাদের পুজো একদিকে, ওর আনন্দ যেন অন্যদিকে, আর ওর আনন্দ দেখে আমাদের এত ভালো লাগে কি বলবো আর। চিপচিপা হয়ে গেছি আমি, চিপচিপা। যাই হোক, সকাল বাজে এখন 6টা, আমি 5:30টার দিকেই বাড়ি চলে এসেছি। এই যে এখানে সব রেডি, দেখাই তোমাদের, ওয়েট। এই যে প্রসাদ, ভোগ, থালা সব কিছু রেডি, কিন্তু ঠাকুর মশাইয়ের দেখা নাই। অনেকজনের বাড়িতে এখনো জোকারের শব্দ শোনা যাচ্ছে, অনেকজনের বাড়িতে পুজো হয়েও গেছে। আর এই হলো আমাদের ছাদ। সকাল 5:30টায় পুরোহিত মশাইয়ের আসার কথা ছিল, বাট অন্ধকারই ছিল, সকালই হয়নি, সূর্য মানে আলোই ফোটেনি। তাই পুরোহিত মশাই আসলেন 6:15-র দিকে। এখন আমাদের পুজো শুরু হয়ে গেছে। এত সকালবেলা স্নানের প্রবলেম বলে শুধু আমরা অঞ্জলি নেব 3 জন, আমি, মা আর সৌম্য। গুনগুনো এখনো ঘুম থেকে উঠেনি, সকালবেলা তো, মেয়েটার আবার খুব তাড়াতাড়ি সর্দি কাশি লেগে যায়, তো এত রিস্ক নেওয়ার দরকার নেই, বড় হলে অঞ্জলি নিতে পারবে। ভগবতী সরস্বতী দেবী হা গচ্ছতি তাজ পূজিতাং সমতলে ভীম। নমো 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 বেদান্ত বিদ্যা পুষ্পাঞ্জলি ভগবতী সরস্বতী দেবী নমস্তুতে। পুজো শেষ আমাদের, এখন মা বাড়ছে মন পিঠা। মন পিঠা পুজোর শেষে প্রথম আমরা খাই, আর এটা খেয়েই আমরা আমাদের উপোসটা ভাঙি। মন পিঠা এমন কোনো কিছুই না, জানি না এটার নাম মন পিঠা কেন, বাট এটা আটার মানে চালের গুঁড়ো দিয়ে বানানো হয়। চালের গুঁড়োর পিঠা নাকি? কাটা দিয়ে রাখতে লাগে একটু। আমরা এখন বসে খাবো মন পিঠা। মন পিঠা নাকি হাফ খেতে লাগে, হাফ ব্রেন হাফ মন। আমি তো মুখে দিছি না, মুখে দিলে আবার কথা বলা যায় না, সবগুলো খেতে লাগে। শেষ, এটাকে নিয়ে এবার জলে ভাসিয়ে আসবো। সরস্বতী পূজা সব থেকে টেস্টি জিনিস, বুঝিস? মন পিঠা আদা মন হয়ে গাড়িটা বুদ্ধিতে বুদ্ধি ভাষায় দেবে। দেখুন বুদ্ধি আগে গেছিল, এখন আবার করে যাচ্ছে। বাসায় দিলাম, ভালো বুদ্ধিটি ভিতরে রাখলাম, বুঝছো? আজকের পরের থেকে কারোর সঙ্গে ঝগড়া করতে ইচ্ছে না, কারোরও 2 কথা করতে ইচ্ছে না, এরকম তাহলে বাসন কেমন বাঁচতে তো লাগে। অফ করে দাও। এখন আমরা আটখৌরি খাচ্ছি, তেল ভাজা, তিল, চাল, বাদাম, শিমের বিচি, মটর। ছোট থাকতে খাইতে খুব ভালো লাগতো, যত বড় হইতেছি, দাঁতের সমস্যা বাড়তেছে, তত এসব খাইতে ইচ্ছা করে না। না, তুমি খেতে পারছো? তুমি আগে খেয়েছ? খাওনি। আমাদের পুজো, পিঠে, তারপর আটকৌড়ি খাওয়া শেষ। এবার হলো প্রসাদের পালা। মা এখানে বসে মাখা প্রসাদ মাখছে, যেটা আমাদের সবার খুবই ফেভারিট। সাবু মাখা, তারপর খই চিড়ে মাখা, দই দিয়ে, মিষ্টি দিয়ে, খুব টেস্টি লাগে। আর এত সকাল সকাল তো খেতেও পারছি না, তাই একটু উপোস ভাঙার জন্য প্রসাদ তো খেতেই লাগবে। পুজোর পরে প্রসাদ খাবো, সেটাই স্বাভাবিক। সন্তু, কি করছো তুমি? শাড়ি
শাড়িতে পরছি। এই সরস্বতী পুজোতে তুমি শাড়ি পরছো? বসন্তের শাড়িটা তো পূজারিটার মধ্যে। হ্যাঁ, সরস্বতী পূজাটা সরস্বতী ঠাকুরের মতো। সরস্বতী ঠাকুরের মতো। সরস্বতী ঠাকুরের মতো সাজি। সরস্বতী ঠাকুরের মতো সাজছো? সরস্বতী ঠাকুর আর তোমার শাড়িটা তো সেম সেম। হ্যাঁ, এটাই পরছি। এটাই পরছো? বাহ, কে কিনে দিয়েছে শাড়ি তোমায়? মাম্মা। মাম্মাম কিনে দিয়েছে? কে সাজুগুজু করিয়ে দিয়েছে? মাম্মা। মাম্মামে দিছে? আমি দেইনি? হ্যাঁ, আমি কি কি মিলে দিয়েছি। ও, দুইজন মিলে। বাহ, থ্যাংক ইউ মাম্মাম। ওয়েলকাম। ওয়ারাকাম বলো, ওয়ারাকাম। আমাদের ছোট্ট মাটার এবার 3 নম্বর সরস্বতী পুজো, কিন্তু আগের 2 বছর যেই সরস্বতী পুজো পেয়েছে সেটা পাওয়া না পাওয়া একই সমান ছিল। বুঝতো না, এখন তো অনেক কিছু বুঝে। দেখুন কি সুন্দর করে শাড়ি পরেছে, আর আজকে শাড়ি পরবে সেটা নিয়ে ও খুব এক্সাইটেড। শাড়ি পরবে, ফটো তুলবে, তো কুট্টিমার ফোন দিয়ে আবার ফটো তুলবে, সেটা আবার নতুন বায়না। আমার মন করে হায় হায়। হ্যাঁ, আমি পারি না তো, আমি শিখছি। গুনগুনি সরস্বতী পূজায় শাড়ি পরে এত আনন্দ করতে দেখে সত্যি নিজের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় শাড়ি পরে স্কুলে যাব, এই কথাটা ভাবলেই মনে আলাদা একটা আনন্দ হতো। আর এখন তো পড়তেই লাগে, এখন আর কোনো নতুন জিনিস নয়। তো এই ছিল আমাদের এবারকার এই বছরের সরস্বতী পুজো গুনগুনকে নিয়ে। খুব ভালো কেটেছে, 2 দিন পুজো ছিল, খুব ভালো কাটিয়েছি। আমরাও যেমন ভালো কাটিয়েছি, গুনগুনও তেমন ভালো কাটিয়েছে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ নিয়ে। আমার ভিডিওসগুলি ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, আর কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানিও। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই, ভালো থেকো তোমরা সবাই।